আজ সকালে এমন একটা কাণ্ড হয়ে যাবে কখনো বুঝতেই পারিনি গো। সকালবেলা উঠেই দেখে এত বৃষ্টি এত বৃষ্টি, আর তোমরা তো জানো আমি লাগে একটু শরীর খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই একটু বৃষ্টি ভিজে ভিজে কাজ করতে পারছি না। কিন্তু কি করবো বলো, সকালবেলা কাজ তো করতে হবে। তো দাদাভাই বুদ্ধি করে একটা গামলা রেখে দিয়েছি, গামলাটা দেখলাম বৃষ্টির জলে প্রায় ভরে গেছে। তো সেই জলটাই ভাবলাম কাজে ব্যবহার করে নিই। তাই ভাবছিলাম যে রান্নার বাসনগুলো আর কি, বা সকালে টিফিন করেছে যে বাসনগুলো প্রায় তো অনেকগুলো পড়েছে, তাই সেই জলেই নয় এটা পরিষ্কার করে নিই, তারপর খাওয়ার সময় আর একবার কলের জলে পরিষ্কার করে ধুয়ে নেবো। সেই জন্য পরপর মোটামুটি বাসনগুলো মেজে নিয়েছিলাম। কিন্তু এই বৃষ্টির মধ্যে না দাদাভাই ঠিক ডিউটিতে চলে গেছে দেখো। তারপর চলো আমাদের ওই ধারের গেট দিয়ে, যেটা রাস্তা দিয়ে বেরোয়, সেই গেটে দেখো এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো, পুরো একদম রাস্তাঘাট ফাঁকা শুনশান। এই অবস্থায় দাদাভাই রেনকোট পরে একেবারে চলে গেল ডিউটিতে আর কি। আমার না খুব টেনশন হচ্ছিল, আর ও বলেছিল যে আমাকে এখন কল করবে না, আমার অফিস থেকে একটা কল আছে, তো মোটামুটি আমাকে তুমি কল করো না, আমি ফ্রি হয়ে তোমাকে কল করে নেবো। আমিও ভরসা করে আর কল করতে পারিনি। তো দেখো এখানে মোটামুটি শাওয়ার মতো একটা হয়ে গেছে দেখো। আর এখানে আমার ছেলের জামা কাপড় তো কাচতেই হবে, স্কুলের বুট বা জামা জুতো। এই ওয়েদারে অ্যাকচুয়ালি কি বলুন তো, না কাচলে আবার 2-3 দিন ধরে শুকোতে লাগে, তো ওর প্যান্টগুলো এত মোটা বা জুতোগুলো শুকোতে চায় না। তাই ভাবলাম আজই শুক্রবার কেচে দিই, শনি রবিবার দিন ধরে একটু পাকার হাওয়াতে দিলে যদি তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ সোমবার দিন থেকে আবার স্কুল। তাই আর কি একটা ভিজিয়ে রাখলাম, বলি স্নানের সময় যদি একটু গায়ে জল লাগে কোনো অসুবিধা হবে না। তাই পুকুর ঘাটে গিয়েই একটু কেচে নেবো। তো চলো বন্ধুরা, টাটা।